ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়। হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথেই আছো। অতীতের ভুল নিয়ে আফসোস করো না। সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও। হ্যাঁ, সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই। শুধু সামনে পা বাড়াও, একে একে সবই জানতে পারবেন। ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো। হ্যাঁ, গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমাকেই বলছি, শুনুন, তুমি ভুল করছো, এতে লজ্জার কিছুই নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। হ্যাঁ, কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। হ্যাঁ, প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। তোমাকেই বলছি, বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। সে ব্যক্তি মুমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। হ্যাঁ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পায় যে আল্লাহকে মোটে ভয় পায় না। সাধারণ মানুষ তাদের ক্ষমতার 25% দিয়ে কাজ করে। যারা 50%-এর বেশি কাজে লাগায়, পৃথিবী তাদের স্যালুট করে। যারা 100% দিয়ে কাজ করে, পৃথিবী তাদের সামনে মাথা নত করে। আত্মশক্তির প্রতি যার শ্রদ্ধা আছে, সে একদিন যত বিলম্বই হোক না কেন, গগনমার্গে একদিন মস্তক উঁচু করে দাঁড়াবে। 1 মিনিটের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞাসা করুন যে ট্রেন মিস করেছিল। শুনুন, যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবেন না, তার বদলে কৌশল বদলে ফেলুন। হ্যাঁ, মোটিভেশন দিয়ে তোমার কাজ শুরু হবে, অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে। সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরাই সবচেয়ে প্রিয়, যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী। যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি, আমি চেষ্টা করে যাব, কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি। আমি যদি যথেষ্ট চেষ্টা করি, আমি জিতবই। হ্যাঁ, বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছতে চায় এবং কিভাবে পৌঁছতে হবে। যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। হ্যাঁ, অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। হ্যাঁ, আমার অভিজ্ঞতা বলে, শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। শোনো, নেই বলতে কিছুই নেই, যা আছে তাই দিয়ে শুরু করো, যা নেই তা পেয়ে যাবে। শুনুন, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয়। ফোঁটা ফোঁটা পানি দিয়েই প্রলয়নকারী বন্যা সৃষ্টি হয়। তাই ছোট্ট ছোট্ট অর্থ ইনভেস্ট করে রাখুন, ভবিষ্যতে পাহাড়ে রূপ নেবে। ধৈর্য অনেক কিছু বদলে দেয়। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠা পাবেন। হ্যাঁ, মেয়েরা কখনো পুরুষের ভালো আচরণ বা ব্যবহার দেখে তাদের প্রতি দুর্বল হয় না। মেয়েরা দুর্বল হয় শুধুমাত্র পুরুষের অভিনয় দেখে।
দোস্ত ভিডিও ভালো লাগলে লাইক করুন, আরও কেমন ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানান। আরও এইরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।